টানা বৃষ্টি হওয়ার পর এবার আবহাওয়া অফিসের পক্ষ থেকে এলো ঝড়ের পূর্বাভাস। প্রতিবছর এপ্রিলের পর থেকেই দেশের ওপর দিয়ে কয়েকটি ছোট থেকে মাঝারি কখনো বা বড় ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এবার আবহাওয়া অফিস বলছে রোববার দুপুর ১টার মধ্য দিয়ে দেশের ১১টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। রোববার আবহাওয়া অফিসের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ঝড়ের পূর্বাভাসে বলা হয় দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে এই ঝড়টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য উপকূলীয় অঞ্চলগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে সিলেটের গোপালগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় শনিবার রাতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টির ফলে পুরো টিলাটি ধসে পড়ে বলে জানা গেছে। এই ঘটনায় ওই এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। অপরদিকে সারা দেশের জন্য আগামী ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নৌযান ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন হঠাৎ ঝড়ের তীব্রতা ও দিক পরিবর্তনের আশঙ্কা থাকায় সতর্কতা অনুসরণ করাটা জরুরি। উপকূলীয় অঞ্চল ও নদী এলাকার বাসিন্দাদেরও আবহাওয়ার খবর নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। প্রতি বছর গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল পর্যন্ত দেশে বড় কয়েকটি ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এসব ঝড় বয়ে যাওয়ার সময় বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে শুরু করে রাজশাহী, ঢাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। তবে দেশের উপকূলে ম্যানগ্রোভ বনভূমি, সুন্দরবন থাকায় কমে আসে সেসব ক্ষয়ক্ষতির পরিমাণ। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।